নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউস ওয়েব থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। শীতকাল ঠান্ডার দিনে পিঠে খেতে ভালো লাগে, সবাই ভালোবাসে পিঠে খেতে, ওই জন্য একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে চুষি পিঠে বানাবো। একই রকম সুজি মেখে দুই রকমের পিঠে বানাবো। আমি প্রথমে কড়াই দুধ দিয়ে দিয়েছি, দুধটা গরম হতে দিয়েছি, দুধের মধ্যে এক ফোঁটা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ডোটা আমার দুধটা শুকিয়ে গেছে, ডোটা রেডি হয়ে আসছে। আমি এরপর ডোটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা নামিয়ে নেব, একটা থালার মধ্যে ঢেলে নেব, দিয়ে থালার মধ্যে ঠান্ডা করে এটা হাতে করে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে চটকে নেব। ডোটা রেডি হয়ে গেছে। আমি এরপর একটা গুছি কেটে নিলাম, ওই গুছিটা থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। আর বাকি ডোটা আমি একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি এই যে গুছিটা কেটেছি, এই গুছিটা থেকে ছোট ছোট করে চুষিগুলো বানিয়ে নেব। আমি এখানে দুই ধরনের চুষি বানাবো। এক এরপর আমার চুষিগুলো বানানো হয়ে গেছে। আমি এই এক প্লেট চুষি একটু রস করব, একটু চিনি দিলাম একটা বাটির মধ্যে, আর এক বাটি জল দিলাম, দিয়ে একটা আর চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আমি ওটা নামিয়ে রেখে এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি চুষিগুলো ভেজে নেব। আমি চুষিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আর চুষিগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর তুলে নিয়ে চিনি শিরায় দিয়েছি, চিনি শিরায় দিয়ে দেব। আমার সব চুষিগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো সব চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। এরপর আমি গ্যাসের মধ্যে কিছুটা দুধ বসিয়ে নিয়েছি। আমি দুধটা আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, দিয়ে এখন বসিয়ে নিয়েছি। এরপরে এই দুধটা একটু ঘন ফুটলে এর মধ্যে খেজুর গুড়ের পাটালি দিয়ে দেবো। খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম, এরপর একটু ফুটিয়ে নেব। আমি আর এক প্লেট চুষি বানিয়ে রেখেছিলাম, এই চুষি
আর দুধের মধ্যে সেদ্ধ চুষিটাও রেডি হয়ে গেছে। আমি এরপর প্লেটিং করে নেব। আমি এরপর দুটো প্লেট নিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তেলের ভাজা রসে ডোবানো চুষিটা দিয়ে দিয়েছি। এরপর আমি দুধে সেদ্ধ চুষিটা আর একটা প্লেটের মধ্যে নিয়েছি। এর মধ্যেও আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, দিয়ে এইভাবে পরিবেশন করব। তো আমার এই 2 রকমের চুষি বানানো হয়ে গেছে। আপনারাও এইভাবে সুজি মাখবেন, মেখে একই মাখার মধ্যে 2 রকমের চুষি পিঠে হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।